হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টারের পরবর্তী ফোর্থ সেমিস্টারের একটি নতুন ভিডিও নিয়ে। সিলেবাস সংক্রান্ত আলোচনা আমার একটি অন্য ভিডিওতে আছে, সেটা তোমরা পেয়ে যাবে। আজ তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সর্বপ্রথম সিলেবাসের যে রয়েছে কলকাতা বিদেশি রঙ্গালয়, সেটি নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদের একবার বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমাদের অ্যাডমিশন হতে চাইছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইন ক্লাসে, তারা অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ নম্বরে খুব তাড়াতাড়ি সত্ত্বর যোগাযোগ করো। দেখো, আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282 এবং আইটি নাম্বার হচ্ছে 707637639866। তো এই দুটো নাম্বারে তোমরা কিন্তু ফোন করে তোমাদের কোর্স ফিস, কোর্স ডিউরেশন যা কিছু তোমাদের জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব কলকাতার বিদেশি রঙ্গালয় নিয়ে। দেখো, আমাদের বাংলার যে নাট্যমঞ্চের ইতিহাস, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যে যে নাটক ছিল, যে নাট্যমঞ্চ ছিল, যে অভিনেতা অভিনেত্রীরা ছিল, তাদের যে একটা প্রভাব, দেখো তাদের মধ্যে যে একটা প্রভাব, সেটা কাদের প্রভাব ছিল? এখানে কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে ইংরেজদের যে নাট্যমঞ্চ ছিল এবং ইংরেজদের দ্বারা কিন্তু পরিচালিত ছিল সেই নাট্যমঞ্চগুলো, বাংলা সাহিত্যের নাট্যমঞ্চগুলো। এই কারণে বাংলা নাটকের অভিনয় এবং নাট্যমঞ্চ ইংরেজদের দ্বারা পরিচালিত যে নাট্যমঞ্চ ছিল, সেই নাট্যমঞ্চের কাছে কিন্তু অনেকাংশে কিন্তু তারা ঋণী। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে কলকাতা বিদেশি রঙ্গালয়ের যে রঙ্গালয়ের মধ্যে যেগুলো ছিল আর কি, মানে বিদেশি রঙ্গালয় যতগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পারি যে বেশিরভাগই, অনেকাংশেই সেখানকার নাটকগুলো, সেখানকার নাটকের অভিনেতা অভিনেত্রী, সেখানের দর্শক পর্যন্ত ছিল হচ্ছে বিদেশি। তো এই কারণে আমরা বলতেই পারি যে ইংরেজদের দ্বারা এই বাংলা নাটকের যে অভিনয় এবং অভিনয় জগৎ, সেখানে কিন্তু ইংরেজদের দ্বারা পরিচালিত নাট্যমঞ্চের প্রভাব সব থেকে বেশি। তৃতীয়ত যে কথাটা বলবো যে 19 শতকের প্রথমার্ধে বাংলা নাট্যমঞ্চের যে ইতিহাস, সেই ইতিহাসে বেশ কিছু রঙ্গালয় রয়েছে, যে রঙ্গালয়গুলো হচ্ছে বিদেশি রঙ্গালয় নামে পরিচিত। সেই বিদেশি রঙ্গালয়গুলোর নাম আজকে আমি তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে যেটা রয়েছে একদম প্রথম বিদেশি রঙ্গালয় কলকাতার, সেটা হচ্ছে ওল্ড প্লে হাউস, ঠিক আছে। দ্বিতীয়ত এটা রয়েছে দি নিউ প্লে হাউস, বা এটাকে আমরা বলতে পারি ক্যালকাটা থিয়েটার, ঠিক আছে। তোমরা বেশিরভাগ জনই ক্যালকাটা থিয়েটার নামে জানো, তো ক্যালকাটা থিয়েটার। এরপরে রয়েছে আমাদের মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার, চতুর্থত হুয়েলার প্লেস থিয়েটার। এরপর রয়েছে এথেনিয়াম থিয়েটার, চৌরঙ্গি থিয়েটার, দমদম থিয়েটার, বৈঠকখানা থিয়েটার এবং সা সুসি থিয়েটার। আমি যে কটা থিয়েটারের নাম তোমাদেরকে বললাম সেই কটা থিয়েটার সম্পর্কে আলোচনাও করবো তোমাদের সাথে। তবে দেখো, এই কটা থিয়েটার, যে 9টা থিয়েটারে তোমাদের কাছে বললাম, এই 9টা কিন্তু মানে আমাদের কলকাতা বিদেশি রঙ্গালয় নামে পরিচিত, এই 9টাই। এবং এই 9টার বাইরেও আরো অনেক রয়েছে বিদেশি রঙ্গালয়, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম না আজকে। শুধুমাত্র তোমাদের এই বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে যে কলকাতা বিদেশি রঙ্গালয়গুলো রয়েছে, সেই নামগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরলাম। এর পরের ভিডিওতে থাকবে হচ্ছে তোমাদের প্রত্যেকটা যে বিদেশি রঙ্গালয় আছে, প্রত্যেকটার একেবারে এককভাবে খুব সুন্দরভাবে তার ভেতরে যে প্রকাশকালী, স্থায়িত্বকাল, সেখানকার প্রথম নাটক, মানে কোন নাটক দিয়ে সেই রঙ্গালয়টি মানে এগিয়ে গেল, তার যাত্রা শুরু হলো, কেই বা এই যাত্রার শুরু করলেন, এই যাত্রা, সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব, ছোট ছোট সূত্র ধরে ধরে আলোচনা করব। তাহলে দেখো, আজকের ভিডিওতে তোমরা দেখলে যে আমি তোমাদের কলকাতা বিদেশি রঙ্গালয়ের যে নামগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুললাম। এবং এর পরবর্তী ক্লাসে তোমরা যারা রয়েছো, যারা আমার ভিডিও নিয়মিত দেখছো, থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট যারা রয়েছো, যারা আমার স্টুডেন্ট রয়েছো, প্রত্যেককে বলবো যে ফোর্থ সেমিস্টারের ক্লাসগুলোতে প্রথম থেকে থাকো, তাতে তোমাদেরই সুবিধা হবে, তোমাদেরই লাভ হবে। এবং প্রথম থেকে ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারবে ভালো মতো। আর তোমাদের যে নোটস গুলো রয়েছে সেগুলো তোমাদের ক্লাসরুমে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। তাই প্রত্যেককেই বলছি যে যারা এখনো অ্যাডমিশন নাওনি, খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282 এবং আইটি নাম্বার 7076398606। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আর একটি নতুন ভিডিও নিয়ে, নতুন ক্লাস নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ।